বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে বসে যারা আমার এই ভিডিও দেখছেন, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। তো আর দেরি না করে আজকে আমরা নতুন আরও একটি পাঠ শুরু করতে যাচ্ছি। ইবতেদায়ী তৃতীয় শ্রেণীর বই থেকে আদ-দারসুস সাবিউ অর্থাৎ সপ্তম পাঠ। আদ-দারসু পাঠ, আস-সাবিউ সপ্তম। আসমাউল ইশারাতি, আসমাউ অর্থ নামসমূহ, ইশারাতি অর্থ ইঙ্গিত। ইশারা আমরা অনেক সময় বাংলায় বলে থাকি ইশারায় কথা বলা, কোনো শব্দ হবে না, ইশারায় কথা বলো, ইঙ্গিত, নির্দেশক। আসমাউল ইশারতি সংকেতের নামসমূহ বা ইঙ্গিত সূচক নামসমূহ। হাদিহি বাইদা, এই একটি ডিম। বাইদাতুন অর্থ ডিম। হাদিহি নিকটবর্তী কোনো কিছু হলে হাদা হাদিহি ব্যবহার হয়, আর দূরবর্তী হলে তিলকা বা যালিকা ব্যবহার হয়। হাদিহি মুআন্নাসের ক্ষেত্রে হাদিহি ব্যবহার হয়, মুযাক্কারের ক্ষেত্রে হাদা ব্যবহার হয়। সচরাচর শব্দের শেষে গোলতা থাকলে সেটা মুআন্নাসের চিহ্ন হিসাবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে হাদিহি হবে। আর গোলতা না থাকলে সচরাচর হাদা দ্বারা ব্যবহৃত হয়। তো এখানে বাইদাতুন শব্দের শেষে গোলতা আছে, এজন্য হাদিহি ব্যবহৃত হয়েছে। হাদিহি বাইদাতুন, এই একটি ডিম। তিলকা হামামাতুন, ও একটি কবুতর। এখানে দূরবর্তী শব্দের জন্য যালিকা এবং তিলকা ব্যবহার হয়, সেক্ষেত্রে হামামাতুনও একটি মুআন্নাস শব্দ অর্থাৎ স্ত্রীলিঙ্গ, এজন্য তিলকা ব্যবহার হয়েছে। যদি মুআন্নাসের শব্দ না থাকতো, চিহ্ন না থাকতো, তাহলে যালিকা ব্যবহৃত হতো। তিলকা হামামাতুন, ওই একটি কবুতর। হামামাতুন অর্থাৎ কবুতর। হাদিহি বিনতুন, এখানে গোলতা না থাকলেও এটা মুআন্নাস। বিনতুন অর্থাৎ কন্যা। হাদিহি বিনতুন, এ একজন কন্যা বা মেয়ে। তিলকা নাআমাতুন, ওই একটি উট পাখি। নাআমাতুন অর্থাৎ উট পাখি। হাদা হিমারুন, এখানে মুযাক্কার, যার কারণে পুংলিঙ্গ, যার কারণে এখানে হাদা ব্যবহৃত হয়েছে। হাদা হিমারুন, এ একটি গাধা। তিলকা আতানুন, ও একটি গাধি। তিলকা আতানুন, ও একটি গাধি। আতানুন অর্থ গাধি। হাদা এই ওয়ালাদুন, বালক, এ একজন ছেলে বা বালক। তিলকা ইমরাআতুন, ও একজন মহিলা বা নারী। আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। যালিকা, ওই বা উনি, তবিবুন, একজন পুরুষ চিকিৎসক। যালিকা তবিবুন, উনি একজন পুরুষ চিকিৎসক। তিলকা তবিবাতুন, উনি একজন মহিলা চিকিৎসক। তবিবাতুন অর্থ মহিলা চিকিৎসক। হাদা হালিবুন, এই হচ্ছে দুধ। হালিব অর্থাৎ দুধ, মিল্ক। হাদিহি জুবদাতুন, এ হচ্ছে মাখন। জুবদাতুন অর্থ মাখন। যালিকা লাবানুন, ওই হচ্ছে দধি।
লাবানুন অর্থ হচ্ছে দুধি। তিলকা বাকারাতুন, ওই একটি গাভী। হাযহি সামারাতুন, এ হচ্ছে ফল ফলাদি। তিলকা হালওয়াউ, ওই হচ্ছে মিষ্টি। হালওয়াউ অর্থ মিষ্টি, আর সামারাতুন অর্থাৎ ফল। চলুন আমরা আরেকবার নজর বলে আসি। আদারসু পাঠ আসাবি সপ্তম, আসমা ও নামসমূহ আল ইশারাতু ইঙ্গিত বা সংকেত। আসমা উল ইশারা সংকেতের নামসমূহ, নির্দেশক নামসমূহ। হাদিহি, এই বাইদাতুন ডিম, একটি ডিম। হাদিহি বাইদাতুন, একটি ডিম। তিলকা হামামাতুন, ওই একটি কবুতর। হাদিহি বিনতুন, এ একজন মেয়ে বা কন্যা। তিলকা নাআমাতুন, ওই একটি উট পাখি। হাদা হেমারুন, একটি গাধা। তিলকা আতানুন, ও একটি গাধী। হাদা ওয়ালাদুন, এ একজন ছেলে বা বালক। তিলকা ইমরাতুন, উনি একজন মহিলা বা স্ত্রী। যালিকা তবিবুন, উনি একজন চিকিৎসক, পুরুষ চিকিৎসক। তিলকা তবিবাতুন, উনি একজন মহিলা চিকিৎসক। হাদা হালিব, এ হচ্ছে দুধ। হাদিহি সুবদা, এ হচ্ছে মাখন। যালিকা লাবানুন, এ হচ্ছে দধি। লাবানুন অর্থ দধি, সুবদাতুন অর্থ মাখন, হালিব অর্থ দুধ। এভাবে শব্দের অর্থ মনে রাখতে হবে আর প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা আরবি ভাষাকে সহজে রপ্ত করতে পারব। তিলকা বাকারাতুন, ও একটি গাভী। হাদিহি সামারাতুন, এ হচ্ছে ফল। তিলকা হালওয়াউ, ও হচ্ছে মিষ্টি। আসুন কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ জেনে নিই। হামামাতুন, কবুতর। মানাল মুফরাদাত, মানিল মুফরাদাত, মানে অর্থ, আর মুফরাদাত শব্দ সমূহ বা মানিল মুফরাদাত শব্দার্থ। আল কালিমা শব্দ, মানাহা উহার অর্থ। হামামাতুন কবুতর, নাআমাতুন উট পাখি। তিলকা ওই স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে তিলকা ব্যবহৃত হয়, আগেই বলছি। আতানুন গাধী, সামারাতুন ফল। ইমরাতুন মহিলা, তবিবুন ডাক্তার পুরুষ, তবিবাতুন ডাক্তার মহিলা। বাকারাতুন গাভী, বিনতুন মেয়ে। এভাবে আমরা শব্দের যত অর্থ জানব ইনশাল্লাহ আমরা ততই সুন্দর সুন্দর বাক্য ব্যবহার করতে পারব। যারা আরবি ভাষাকে ভালোবাসেন, আরবি সাথে যাদের সখ্যতা আছে তাদের প্রতি আবার অভিনন্দন রইল। যারা এই ভাষাকে ভালোবেসে বুকে লালন পালন করেন, আল্লাহ তাদের জাযা খায়ের দান করুক। যারা আমাদের এই ভিডিওটি পছন্দ করেন তারা লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের জন্য পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে পরবর্তী ভিডিও আসলে সাথে সাথে পেয়ে যাবেন এবং বেল বাটনটি চেপে রাখুন। আশা করি সকলে এই ভিডিও থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন।